এ হচ্ছে রিয়েলমি P3 Pro এর বক্স খুললে দেখতে পারবেন ফোনের জন্য একটি ব্যাক কভার দিয়েছে, 80 ওয়াট ফাস্ট চার্জিং রয়েছে, একটি কেবল দিয়েছে। এই হলুদ বক্সের মধ্যে আবার দেখতে পারবেন একটি সিম ইজেক্টর পিন দিয়েছেন। ফোনটা আপনার কেমন লেগেছে গাইজ? আমার তো খুব সুন্দর লেগেছে। ফোনটার মধ্যে একটি এক্সট্রা লাইট দেখতে পারবেন। লাইটটি কেন দিয়েছে গাইজ? লাইটটি দেওয়ার মূল কারণ হচ্ছে অন্ধকারে যখনই ফোনটার উপর আলো পড়বে তখন ফোনটির কালার এরকম চেঞ্জ করবে, মূলত এই জন্যই লাইটটি দেওয়া হয়েছে। গাইজ আপনারা দেখতে পারবেন এই দামের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল প্রসেসর স্ন্যাপড্রাগন 7S Gen 3 প্রসেসর রয়েছে, ভালো ক্যামেরা দিয়েছে, ভালো আইপি রেটিংও রয়েছে। গাইজ ফোনটির মধ্যে কি সুন্দর ফিউচার দিয়েছে, কি ফিউচার কমতি আছে সব কিছু জানবো, মানে দুধের দুধ আর পানির পানি করব। গাইজ সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। গাইজ প্রথমে কথা বলবো ডিসপ্লে নিয়ে। 6.77 ইঞ্চ 1.5K কোয়াড কার্ভ অ্যামোলেড ডিসপ্লে দিয়েছে, 120Hz অ্যামোলেড রিফ্রেশ রেট রয়েছে, 1200 নিট হাই ব্রাইটনেস মোড রয়েছে এবং 1500 নিট পিক ব্রাইটনেস দিয়েছেন। গাইজ ফোনটির মধ্যে 93.5% স্ক্রিন টু বডি রেশিও দেখতে পারবেন। অনেকেই হয়তো জানে না স্ক্রিন টু বডি রেশিওর মানে কি। গাইজ স্ক্রিন টু বডি রেশিওর মানে হচ্ছে ফোনটা কতটা পাতলা রয়েছে, মানে ডিসপ্লের বেজেলস একদম কতটা কম রয়েছে, সেটা হলো স্ক্রিন টু বডি রেশিও। এই ফোনটির মধ্যে গোরিলা গ্লাস 7i এর প্রোটেকশান দিয়েছেন। নেক্সট কথা বলবো ক্যামেরা নিয়ে। গাইজ ব্যাক সাইডে দুটি ক্যামেরা রয়েছে, 50 মেগাপিক্সেল সোনির OIS মেন ক্যামেরা দিয়েছে এবং 2 মেগাপিক্সেল ডিপথ ক্যামেরা রয়েছে, আর সামনের দিকে অর্থাৎ ফ্রন্টের দিকে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা দেখতে পারবেন। গাইজ সোনির ক্যামেরা ভালো ক্যামেরা হয়। নেক্সট এরপরে যেটা ভালো দিয়েছে সেটা হচ্ছে প্রসেসর। এই ফোনেতে প্রসেসর দেখতে পারবেন স্ন্যাপড্রাগন 7S Gen 3 চিপসেট রয়েছে, মোস্ট পাওয়ারফুল প্রসেসর রয়েছে। কেন এই কথাটা বলছি গাইজ? আপনারা দেখবেন এই দামের মধ্যে অন্য কোনো ফোনেতে এই প্রসেসর পাবেন না, সেই জন্য বলছি এই দামের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল প্রসেসর দিয়েছে। এরপরে কথা বলবো স্টোরেজ নিয়ে। গাইজ এই ফোনেতে দেখতে পারবেন LPDDR4X RAM 3.1 UFS টাইপ স্টোরেজ রয়েছে। গাইজ এই ফোনেতে ব্যাটারিও বেশ ভালো দেখতে পারবেন, 6000 mAh এর ব্যাটারি রয়েছে, তার সাথে 80 ওয়াট ফাস্ট চার্জিংও দিয়েছেন। এছাড়াও Android 15 পেয়ে যাবেন, তাছাড়া 2 বছরের মেজর আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেটও রয়েছে। এই ফোনেতে IP66, 68, 69ও রেটিং দিয়েছে। এই রেটিংয়ে আপনি ফোনটাকে জলের মধ্যে ছবি তুলতে পারবেন। ক্যামেরার মধ্যে অপশান রয়েছে জলের মধ্যে ফটোশ্যুট করার। গাইজ এই ফোনের দাম কত হবে একটু অপেক্ষা করুন, ভিডিওর শেষের দিকে বলে দেব। গাইজ এই ছিল ভালো ভালো ফিউচার, কিন্তু এই ফিউচারের মধ্যেও কিছু কমতি রয়েছে, যেটা আমার মনে হয়েছে আপনাদের সাথে শেয়ার করছি। 1 নাম্বার কমতি, এই ফোনেতে আলট্রা ওয়াইড ক্যামেরা দেয়নি, কিন্তু আগের যেটা ফোন ছিল P2 রিয়েলমি P2 সেই ফোনেতে আলট্রা ওয়াইড ক্যামেরা ছিল, কিন্তু এই ফোনে দেয়নি। রিয়েলমি বালাদের দেওয়া উচিত ছিল। কমতি নাম্বার 2, এই ফোনেতে LPDDR4X র্যাম দিয়েছে। LPDDR4X র্যামের বদলে যদি LPDDR5X র্যাম দিলে এই ফোনটা বেশি বিক্রি হতো। গাইজ সবশেষে একটাই কথা বলবো এই ফোনটা সম্পর্কে, ফোনটার মধ্যে সব কিছু ফিচারই কম বেশি ঠিকঠাক আছে। আপনি যদি একটি স্মার্টফোন নিতে চান এই বাজেটের মধ্যে, অবশ্যই আপনি এই ফোনটিকে আপনার লিস্টে রাখতে পারেন। গাইজ রিয়েলমি P3 Pro স্টোরেজ হিসেবে দামগুলো আপনারা এই অন স্ক্রিনে দেখে নিতে পারছেন। গাইজ ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন যে একটি স্মার্টফোন নিতে চাইছে এই বাজেটের মধ্যে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।